সরকারি নির্দেশ অনুসারে তেহট্ট থানা শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অধীন আশরফপুরে সরকারি ২৬ শতক খাস জমিতে অবৈধভাবে তৈরি পাকা বাড়ি কিভাবে ভাঙা হচ্ছে, কারা উপস্থিত আছেন, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো বিষয়টিকে। আমাদের কাজটা করতে দিই, আমরা চাইছি না বল প্রয়োগ করছি, ঠিক আছে? তা নাহলে আমরা আমাদের সাথে করতে আমরা বাধ্য হবো। আমরা ওই জন্য বলছি যে আপনারা এটা চলতে মেশিন শুরু করতে করতে আমরা বার করে দেবো, ঠিক আছে? আর তা না হলে আপনাদেরকে এবার বাইরে থাকতে হবে, সহজ হবে, ঠিক আছে? আর এটা ভাঙার আজকে অর্ডার হয়েছে, ঠিক আছে? আমাদের আমরা দেওয়ার মালিক নই, আমরা সময় দেওয়ার মালিক নই, আমরা ভাঙতে স্যার। খাসের জমি তো আমাদের আশরফপুরে অনেক বাড়ি ঘর আছে, শুধু আশরফপুর না, শ্যামনগর পঞ্চায়েতে অনেক বাড়ি ঘর আছে খাসের জমিতে। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা, একদম রাজনৈতিক শিকার এগুলো। আমরা আগে টিনের বাড়ি ছিল, তারপরে ২-৩ বছর ধরে পিছনে করে চেক করলে বোঝা যাবে, পার্শ্ববর্তী কাউকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। এই যে ভাঙাটা হচ্ছে কোনো সরকারি নির্দেশ অনুসারে ভাঙা? হ্যাঁ, সরকারি নির্দেশ অনুসারে। সরকারি হাইকোর্ট থেকে এসডিও কোর্ট থেকে আমাদের জানিয়েছিল, আমাদের অর্ডার করেছে, আমরা নিজেরাই ভাঙছি। আমরা আইনকে সম্মান করি। আমরা এসডব্লিউএম প্রজেক্টের জন্য সেই জায়গাটা আমাদেরকে বিএলআরও ২৬ শতক জায়গা দেখে দেয়। জায়গাটা দেখে দেওয়ার পরে আমরা যখন ওই জায়গাটায় যাই, কিছু লোক বাধা দেওয়ার ফলে সেই প্রকল্পটা আমাদের পুরোটাই বন্ধ হয়ে যায়। কিছুদিন পরে গ্রামবাসী আমাদের কাছে একটা দরখাস্ত দেয়। সেই দরখাস্তর পরিপ্রেক্ষিতে আমরা বিডিও, এসডিও এবং মানবাধিকার এবং আপনার এসডিও ম্যাডামকে জানাই, এবং সেটা জানানোর পরে আমরা কোনো রকম ভাবে কোনো দিক থেকে সহায়তা পাইনি। তারপর সংবাদ মাধ্যম যখন এটাকে তুলে ধরে, তারপরেই এসডিও ম্যাডাম ১ তারিখের মধ্যে সেটাকে ভাঙার নির্দেশ দেয়, এবং আজকে প্রশাসনিকভাবে সেটা ভাঙাও হচ্ছে। এই লড়াইয়ে আপনি মেন ভূমিকায় ছিলেন। এই যে আপনার সাফল্য, আপনার জয়লাভ করা, কতটা খুশি হয়েছেন পঞ্চায়েত প্রধান হিসেবে? দেখুন, গ্রামবাসী খুশি মানেই আমি খুশি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই গ্রামবাসী সবাই খুশি হয়েছে এবং আমিও খুশি। জনগণকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিল।